আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছি সোমায়া। তো ম্যানেটন কলেজে যে ঘটনাটি হয়েছে কালকে, বিমান ক্র্যাশ হয়েছে, আসলে ওনাদের জন্য দোয়া করবেন। আসলে ওইখানে অনেকেই আহত হয়েছেন, আর এখন অনেকজনই হসপিটালে আছেন। আসলে ওনাদের জন্য দোয়া করবেন। আসলে আমার বলার মতো ভাষা নেই। আসলে একজন শিক্ষক, একজন টিচার মানে ম্যাম কতটা ভালো হইতে পারে, কতটা কতটা নিজের শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা হইতে পারে যে ওনাদের জন্যই আর নাই মানে আসলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব দান করেন। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে যে কথাগুলো বলতেছি, আসলে ম্যানেটন কলেজে যে ঘটনাটি হয়েছে ওইখানে কারোই হাত নেই। আসলে এটা আল্লাহ চেয়েছেন, তার জন্য হয়েছেন। আর অবশ্যই আর আল্লাহর হুকুম, এটা হয়েছে। আর অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই যারা এখন যাদের ক্ষতি হয়েছে, যাদের গায়ে হয়েছে, তাদের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ওনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার নেওয়ার জন্য ওনার মা বাবার। আসলে এখনও ম্যানেটন কলেজ অনেকজনের নিজের ছেলে মেয়ে, ভাগ্নি, ভাতিজাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাইতেছে না। আসলে আমার নিজেরই খারাপ লাগতেছে, আমি ঘরে বসে থাকতে পারতেছি না। আসলে আরেকটা কথা, যাদের রক্ত ও পজিটিভ, বি পজিটিভ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ওনাদেরকে রক্ত দিতে পারেন। আর অবশ্যই আমার আরেকটা কথা, ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ হয়ে নিজের মা বাবার কোলে যাতে ফিরে যেতে পারে। আর অবশ্যই সবাই দোয়া করবেন। আর আমার গানের শ্রদ্ধা যারা আছেন, আমার গান শোনেন, আসলে আমার যারা ভালোবাসেন, তারা অবশ্যই ম্যানেটন কলেজে যে ঘটনাটি হয়েছে ওনাদের জন্য দোয়া করবেন। আর আমার আরেকটি কথা হচ্ছে কি যে আমার পক্ষ থেকে যে কথা বলো, আমি নিজেই ঘরে থাকতে পারতেছি না। আসলে একটা মানুষ সেগুলো দেখে কিভাবে ঘরে থাকতে পারে। আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই লাইফটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের জন্য অনেক উপকার হইতে পারে আমার, আবার অনেকজনের পরিবারের খবর পাইতে পারে। আসলে এমনও আছে উত্তর আমাদের এখান থেকে বেশি না, আসলে আমরা চাইলে যাইতে পারি, আমরা চাইলে হসপিটাল যাই দেখে আসতে পারি। কিন্তু আমার সাথে যে বড় ভাইরা থাকে, আমি ওনাদেরকে বলেছি যে ভাই চলো আমরা দেখে আসি। তখন ভাইয়া বলতেছে কি যে আমরা যদি এখন যাই, আমি তুমি আমরা 3-4 জন গেলাম, ওইখানে যাওয়ার পর আরও কয়েকজন জড়ো হলো আমাদের সাথে, আরও কয়েকজন জড়ো হলো, কিন্তু এখানে একটা জমাট বেঁধে যাবে। আসলে দরকার নাই। এখান থেকে আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, যারা এখন নাই, যাদের মায়ের কাছে এখনো যেতে পারে নাই, তাদের আত্মীয় স্বজন খুঁজে বেড়াতেছে, স্বজন হারা, তারা অবশ্যই যারা হারিয়ে গিয়েছেন তাদেরকে পাইতেছে না। আসলে যদি পায় হসপিটালে ভর্তি, কিন্তু খোঁজ পাইতেছে না ওনাদের। আসলে আপনারা যারা পেশেন্টের আশেপাশে আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন নাম, ঠিকানা, মা বাবার নাম্বার, ফোন নাম্বার নেওয়ার। আর অবশ্যই আমার ভাই এখন কিছু কথা বলো ভাই, কি বলবা? না, আমি আর কি বলবো, আমার কথা হচ্ছে একটাই, মানুষ এখানে হাজার অনেক মানুষের ছোট, অনেকজনের ভাই নাই, অনেকজনের বাগিনা নাই, অনেকজনের ভাতিজা নাই, বা অনেকজনের ছেলে নাই, মেয়ে নাই, অনেকজনের পরিবারের কষ্ট আছে। তার জন্য শুধু একটু দোয়া করলেই ইনশাল্লাহ হয়তো এটাই ভালো হয়। আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই। এত ছোট ছোট বাচ্চা নিজের বোনের মতো, ভাইয়ের মতো আসলে লাইফে শেয়ার করবেন। আর নিজের ভাইয়ের মতো, বোনের মতো নাই, দুনিয়ার নাই। তাদেরকে দেখে কিভাবে ঘরে থাকা যায়, আর থাকা যায় বলেন? ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে ব্যস্ত নসিব, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব দান করে। আর অবশ্যই যে ম্যাম যে ম্যাম নাই, আর তার শিক্ষার্থীদের জন্য নিজের জীবন ইয়ে করে ফেলেছেন, আর উৎস দিয়ে ফেলেছেন। আসলে ওনাকে নিয়ে আমার একটাই কথা, আসলে আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো টিচার আছে। আমার পক্ষ থেকে আমি যে কথা বলতেছি, আমি যত স্কুলেই পড়েছি, আমার মনে হয় না তত স্কুলে আমি এরকম ভালো টিচার পেয়েছি। আসলে এই ম্যামের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা। আর অবশ্যই ম্যাম, আপনাকে অনেক স্যালুট। আপনি আপনার জীবন বাজি রেখে আপনি আপনার শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করছেন। আসলে আপনার জায়গায় অন্য কেউ থাকলে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতো,
নিজের জীবন বাঁচানোর জন্য নিজের শিক্ষার্থীদের রেখে নিজের টিচার স্টুডেন্টসকে রেখে চলে যেতে পারতেন, কিন্তু না, আপনি এই কাজটা করেন নাই। আপনি কাজটা করেন না। আসলে ঢাকা মেডিকেলে এখন যারা ভর্তি আছে, আইসিইউতে ভর্তি আছে, ঢাকাতেই অনেকজন ভর্তি আছে, আসলে তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি সম্ভব হয় আপনারা মানে রক্ত দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি রক্ত দিতাম। আমার এখন ডক্টর আমার রক্ত দিবে না, কারণ আমি এখন অনেক ছোট, আমার এখনও বয়স হয় না রক্ত দেওয়ার, কারণ আমি দিতাম। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার গানের শ্রদ্ধারা যারা আছেন, যারা আমার গান শোনেন, আমার ভালোবাসার মানুষ, তারা অবশ্যই 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 মাইডন কলেজে যে ঘটনাটি হয়েছে, প্লেন কাজ রয়েছে, আসলে বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে আমার একটাই কথা, যাদের এখন আপনাদের বাচ্চাকে পাইতেছেন না, আপনার মেয়েকে পাইতেছেন না, ছেলেকে পাইতেছেন, আপনার ভাগ্নিকে পাইতেছেন না, আসলে আল্লাহর কাছে দোয়া করেন যাতে পান। আর যদি চলে যায় তাহলে আল্লাহর কাছে একটাই দোয়া করবেন যে আমার ভাগ্নি বা আমার মেয়েকে ব্যস্ত নসিব দান করে। আসলে আমার কথাগুলো হচ্ছে কি যে মানে আমার সহ্য হইতেছে না, মানে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আমার এমন একটা অবস্থা। আসলে আমি তো পাগল প্রায়, মানে কি হইলো হঠাৎ করে এগুলা। আসলে গত জুলাই ওই কাহিনী হয়েছিল, অনেক শিক্ষার্থীদের, অনেক ছাত্রছাত্রীদের প্রাণ চলে গিয়েছেন এই জুলাই মাসে কি। আসলে আমি বুঝতেছি না জুলাই মাসটাই কি বিষাক্ত। আসলে এখানে আমার বলার মতো কোনো ভাষা নেই। অবশ্যই আপনারা দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টস করুন, আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কমেন্টে। আর অবশ্যই আমার লাইফটি শেয়ার করে দেবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমি এত ছোট যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আরেকটি কথা হচ্ছে কি, মানে যে মায়ের বাবার বুক খালি হয়ে গেছে, আসলে এখানে কারোই হাত নেই, এটা আল্লাহ চাইছে, আল্লাহ এখানে সবার ভাগ্য লিখে রাখছে। কেউ তো জানতো না, 10 মিনিট পরেই ছুটি হয়ে যেত, 10 মিনিট পরেই কারো হাতে কলম, কারো হাতে পেন্সিল, কেউ বই খুঁজতেছে, কেউ খাতা খুঁজতেছে লেখার জন্য, কেউ আবার টিচারের সাথে কথা বলতেছে, মিসের সাথে কথা বলতেছে, মিস আমাকে পড়াটা বলে দেন। আসলে কেউই জানতো না। 10 মিনিট আগে কেউ যদি জানতো, 10 মিনিট চলে যেত, ওই জন্য ক্লাসে করতো না, যদি জানতো। এটা আসলে এখানে কারোই হাত নেই, এটা আল্লাহ চাইছে, তার জন্য হয়ে গেছে। আসলে আপনারা দোয়া করবেন, আর আমার কথাগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার লাইফটি শেয়ার করে দেবেন। আর আসলে ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যত ভালো থাকে। আর যারা এখনও বেঁচে আছেন অবশ্যই দোয়া করবেন, তারা তাদের সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে নিজের মায়ের, বাবার, ভাই বোনের কোলে ফিরে যেতে পারে। আসলে আমি ওই জায়গায় যদি আমি থাকতাম। আর অবশ্যই আপনারা হেল্প করার চেষ্টা করবেন, আর কমেন্টস করে আপনাদের মন্তব্য বলে যাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের যে হয়তো পারে আপনাদের ছেলে ওই ক্লাসে পড়ে, ওই মেন্টন কলেজে পড়ে বা স্কুলে পড়ে, আসলে কেউই জানতো না যে ঘটনাটা হবে, কেউই জানতো না। উত্তরাতে এর আগেও একটি কাহিনী হলো, আবার হলো না। আচ্ছা, তো আমার আরেকটি কথা হচ্ছে কি যে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যারা এখনও হসপিটাল ভর্তি আছে, বেডে ভর্তি আছে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তারা যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাদের মায়ের বাবার কোলে ফিরে যেতে পারে। আর আমি লাইভে আসতাম না, আমি শুধু এসেছি একটাই কারণ ভিডিওর মধ্যে মানে আমি যদি ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, খালি এইসব ভিডিও আমার চোখের সামনে পড়ে। তা আমারও মা নেই, আমারও বাবা নেই, আমি বুঝতে পারি, মানে আমার মা বাবা নেই যে আমিও বুঝতে পারি আমার কতটা কষ্ট হয়। আসলে মা ছেলে হারানো কত কষ্ট। তো অবশ্যই দোয়া করবেন যে তো ভালো থাকে, আর প্রত্যেকটা পরিবার যেত তাদের সন্তানকে ফিরে পায়। আর যদি প্রত্যেকটা পরিবারকে রাখার চেষ্টা করবেন, শান্তশিষ্ট জবাই যেত থাকে। আর আমার মন থেকে সেনাবাহিনীকে অনেক অনেক স্যালুট স্যার, আপনাদের অনেক শক্তি দিয়ে চেষ্টা করছেন বাঁচানোর জন্য। তো আমার মন থেকে আপনাদের জন্য অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই শিক্ষকের জন্য, স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। আর আমার একটি কথা হচ্ছে কি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমি এত ছোট মানুষ হয়ে আমি এত বড় বড় কথা বলছি। আসলে আমি যদি এটা আমার একটা
মানে দায়িত্ব বলার, আসলে দায়িত্ব বলতে কি মানে আমি নিজেও একজন মানুষ, আমি নিজেও একজন স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্ট তো ক্ষতি দেখতে পারে না। একজন কমেন্ট করছে তোমার তোমার তোমারে করতে চাই, তোমার মা বাবা নেই, তোমার গুলো না বুঝছি। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আর আরেকটি কথা হচ্ছে কি, আপনারা যদি স্টার চেঞ্জ করেন তাহলে আপনাদের ফেসবুকে রিচ বাড়বে। সালাম ভাই নাকি ভাইয়া 10টা স্টার সেন্ড করেছেন, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই স্টার সেন্ড করবেন। আর আপনারা যদি স্টার সেন্ড করেন তাহলে আপনাদের একটা উপকার হচ্ছে কি, আপনাদের ফেসবুকে রিচ বাড়বে। আসলে আমি এক কথা থেকে আর কথা চলে যাচ্ছে। আচ্ছা, আর এটা আমার নিজের ফেসবুক পেজ, আমার এতদিন কোনো ফেসবুক পেজ ছিল না। আমার বড় ভাই, যে আমার বড় ভাইটা মানে আমার আপন বড় ভাই, আমার ভাই অনেক কষ্ট করে এই পেজটি খুলেছে। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আমার ভাই অনেক কষ্ট করে আইডিটা বড় করছে, তো শুধু আপনাদের দোয়ায় আপনারা যদি চান তাহলে আমি অনেক দূর আগে যেতে পারি। ভালোবাসতে জানলে পৃথিবী সুন্দর। আসলে ভাইয়া সত্যি কথা। ভাই আরেকটা কথা হচ্ছে কি, যারা এখন আমার লাইভটা দেখতেছেন যারা, অবশ্যই কমেন্ট করবেন, আপনার মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি এত ছোট মানুষ ভাইয়া, আসলে আমি মাইনেটেন কলেজ নিয়ে কথা বলতেছি কেন, আসলে আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি নিজেও একজন শিক্ষার্থী বলতে কি মানে স্টুডেন্ট, আমিও একটা স্কুলে পড়ি। তো ভাইয়া আসলে আপনাদের ছেলে মেয়েকে আপনারা সুরক্ষিত রাখবেন, চেষ্টা করবেন নিজে স্কুলে দেওয়া আসার জন্য। আমার ভাই বোনের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনার ভাই বোনও ওই জায়গায় থাকতে পারে। আসলে আত্মীয় স্বজনকে দেখে রাখবেন, যাদের ছেলে নাই, মেয়ে নাই, যাদের কেউ নাই, মানে ওনার ছেলে মাইনরিটি কলেজে পড়তো, স্কুলে পড়তো, ওইখান থেকে নাই, আর দুনিয়াতে নাই। আসলে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই যাদের ক্ষতি হয়েছে, যারা গায়ে আঘাত পেয়েছে, অবশ্যই তাদের আশেপাশে যারা আছেন অবশ্যই ওনাদের নাম্বার, বাসার নাম্বার, ফোন নাম্বার, নিজের মা বাবার নাম্বার নিয়ে খোঁজ করে আসতে বলবেন। আর আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা কথা ভাই, আর আপনারা প্রবাস থেকে দেখেও আপনারা টিকে থাকতে পারতেছেন না। আসলে ভাইয়া আমার পক্ষ থেকে যে কথাগুলো ভাইয়া আপনারাও টিকে থাকতে পারতেছেন না। আপনারা চাইতেছেন হেল্প করার জন্য, কিন্তু ভাইয়া হেল্প করার মতো যে সিচুয়েশনটা, আপনারা দেশে থাকলে অবশ্যই আপনারাও করতেন, আমিও করতাম। আসলে আমারও সাধ্য নাই, আমার ততটুকু সাধ্য নাই। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমিও ওনাদেরকে হেল্প করতে পারি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যা শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই স্টার সেন্ড করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।